মাঝপথেই ছাড়লেন আইপিএল। চেন্নাই সুপার কিংসের হাত আইপিএলের মাঝপথে ছাড়ার পর আদৌ কি চুক্তির পুরো টাকা পাবেন বাংলাদেশের এই তারকা পেসার? বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলতি আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানের সফর শেষ হয়ে গিয়েছে। পয়লা মে চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি মরশুমের অন্তিম ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বুধবার আয়োজিত এই ম্যাচে মুস্তাফিজ একটাও উইকেট শিকার করতে পারেননি। পাশাপাশি চেন্নাইও 7 উইকেটে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছে। যাই হোক, 2024 আইপিএল মরশুমে মুস্তাফিজুরের যাত্রাপথ শেষ হওয়ার পরই সমর্থকদের মনে একটাই প্রশ্ন জাগতে শুরু করেছে, চেন্নাই সুপার কিংসের হাত আইপিএলের মাঝপথে ছাড়ার পর আদৌ কি চুক্তির পুরো টাকা পাবেন বাংলাদেশের এই তারকা পেসার? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মুস্তাফিজুর রহমানকে 2 কোটি টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল নিলামের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছিল যে গোটা টুর্নামেন্টের জন্য মুস্তাফিজুরকে ছাড়া একেবারেই সম্ভব নয়। প্রথমে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত ফিজকে এনওসি দেওয়া হয়, পরে তা একদিন বাড়িয়ে পয়লা মে পর্যন্ত করা হয়েছে। যেহেতু এটা আগে থেকেই জানা ছিল যে এই তারকা পেসারকে বাংলাদেশে ফিরে যেতে হবে এবং সেই শর্তেই তাকে দলে নেওয়া হয়েছিল, সে কারণে মুস্তাফিজুরকে আর্থিক অঙ্কে কোনো কোপ পড়বে না, তিনি 2 কোটি টাকাই পাবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মুস্তাফিজুরকে কি পুরো টাকা পেমেন্ট করা উচিত? আর আপনি যদি একজন বাংলাদেশি দর্শক হয়ে থাকেন তাহলে মুস্তাফিজুরের জন্য একটি সাবস্ক্রাইব করে দেবেন।